Let's work with colors. In this video I'll be working with colors. So color is quite powerful. আমরা জানি কালার টুল যেটা আছে এখানে কালার পিকার আছে, গ্রেডিয়েন্ট কালার আছে, সলিড কালার আছে। তো আমরা আজকে সলিড কালার নিয়ে কাজ করব এই লেসনে। প্রথমত আমি কয়েকটা ভেক্টর ড্র করে ফেলছি, রেক্ট্যাঙ্গেল, দেন ইলিপস। আমি ইউজুয়ালি কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করছি। দেন আরও একটা রেক্ট্যাঙ্গেল নিচে কপি করে দিচ্ছি এবং এটাকে একটু রাউন্ড করে ফেলি। দেন এখান থেকে আমি পলিগন ক্রিয়েট করতে পারছি, পলিগন টুল দিয়ে অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে ফেললাম। সো এখানে চারটা শেপ আমি নিয়েছি। চারটা শেপে কিন্তু আসলে যদি আমি ক্লিক করে থাকি তাহলে দেখতে পাচ্ছি ফিল কালার এবং বর্ডার কালার। ফিলে দেওয়া আছে হোয়াইট এবং বর্ডারে কিন্তু গ্রে টাইপের একটা কালার দেওয়া আছে। সো ফিল কালারের ক্ষেত্রে আমি প্রথমত হোয়াইটটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার দিতে চাই। সেক্ষেত্রে ফিল কালারে যদি ক্লিক করি তাহলে সলিড কালারের যে এখানে ডায়ালগসটা, যে ডায়ালগ বক্স, সেই ডায়ালগ বক্সটা দেখিয়ে দিচ্ছে। ডায়ালগ বক্স থেকে আমি কিন্তু কালার চুজ করতে পারছি। কালার চুজের পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি অপাসিটি এখানে কমানো বাড়ানো যাচ্ছে, তাই না? এরপর আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার, সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমরা যে কোডটা এখানে কপি পেস্ট করি, হেক্সাকোড কপি করে নিয়ে আসি। এছাড়াও কিন্তু আরও কয়েকটা মোড আছে। হেক্সাকোড ছাড়া কিন্তু এখানে RGB আছে, পাশাপাশি কিন্তু SSB অর্থাৎ হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, এই কোডটা কিন্তু এখানে এনেবল হয়ে যাচ্ছে। যখন আমি কোনো কালার চুজ করছি, খেয়াল করবেন কালার চুজ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোডটা পরিবর্তন হচ্ছে। আমরা বাই ডিফল্ট হেক্সাকোড নিয়ে কাজ করি। এছাড়া আমি অন্যান্য শেপে যদি কালার দিতে চাই বা অন্যান্য কোনো শেপ থেকে কালার কপি করে নিয়ে আসতে চাই এই পার্টিকুলার একটা শেপে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি কালার পিকার। যদি কালার পিকারে ক্লিক করি, এখানে বলে দিয়েছে পিক কালার ফ্রম স্ক্রিন। সো স্ক্রিনের কিন্তু যে কোনো জায়গা থেকে, শুধুমাত্র XD নয়, XDর বাইরে থেকে যদি আমার এই যে যেটা হচ্ছে মেনু বার আছে উপরের দিকে, মেনু বারে ক্লিক করলে কিন্তু কালারটা আমি এখান থেকে চুজ করতে পারছি, তাই না? সো কালার পিকারে আবারও ক্লিক করলাম। এখানে একটা ডিজাইন করা আছে, ডিজাইন থেকে আমি কালার নিতে পারছি। অ্যাকচুয়ালি এখানে গ্রেডিয়েন্ট কালার আমি নিয়েছি। আমার যে ডিজাইনটা লেফট সাইডে দেখতে পাচ্ছেন, ওকে। তো অন্যান্য যে শেপগুলো আছে, অন্যান্য শেপে আমি এক একটা কালার দিয়ে দিচ্ছি। কালার পিকার দিয়ে কালারটা দিয়ে দিই। এখান থেকে যদি আমি ইয়েলো কালারটা চুজ করি, দেন ওটা ইয়েলো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ইয়েলো কালার না ওটা, এবং আরও কালার এখান থেকে আমি দিয়ে দিব। চারটা কালার আমি চুজ করছি। এখন চারটা কালার আমি 4 রকম নিলাম, ফাইন। 4 রকম কালার আমি এখানে নিয়েছি। খেয়াল করবেন আমরা কিন্তু যখন ইলাস্ট্রেটর এবং ইলাস্ট্রেটরে কাজ করি তখন কিন্তু সোয়াচ প্যানেলটা দেখতে পাই। সোয়াচ প্যানেলে আমরা কিন্তু কালারগুলো সেভ করে রাখতে পারি। এখানে কিন্তু কোনো সোয়াচ প্যানেল লেফটে কিংবা রাইটে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, খুব সহজ একটা জায়গায় যেটা ছিল, আমরা অলরেডি সেই জায়গাটা ভিজিট করে এসেছি। খেয়াল করবেন ফিল কালার যখন ক্লিক করছি, নিচের দিকে কিন্তু একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। একটা অপশন এখানে দেখা যাচ্ছে, প্লাস সাইন আছে। যখন কোনো কালার আমি সোয়াচ প্যানেলে অ্যাড করতে চাইবো, তখন অবশ্যই ওই কালারটাকে, ওই শেপটাকে সিলেক্ট করে যখন প্লাস সাইনে ক্লিক করব, তখন দেখবেন যে নিচের দিকে কিন্তু সোয়াচ প্যানেলে অ্যাড হয়ে যাচ্ছে ওই পার্টিকুলার কালারটা। আমি আরও একটা কালার অ্যাড করতে চাই, গো টু ফিল, দেন ক্লিক অন দ্য প্লাস বাটন, ওকে। চারটা কালার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, চারটা কালার অ্যাড হয়েছে, কিন্তু আসলে কালার অ্যাড হওয়ার পরে এটা রিমুভ করবো কীভাবে? রিমুভ করার জন্য কিন্তু এখানে কোনো ডিলিট বাটন নেই। খুব ইজিলি কাজটা করতে পারবো। জাস্ট একটা কালার আমি ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দিব, তাহলে কিন্তু ওটা ডিলিট হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু কাজটা আমরা করতে পারছি। এছাড়াও কিন্তু এখানে সলিডের পরে লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যান্ড রেডিয়াল গ্রেডিয়েন্ট দুইটা কালার কিন্তু আছে। এই কালারগুলো নিয়ে আমি কাজ করব নেক্সট লেসনে। থ্যাংক ইউ ভেরি মাচ।